মানে আজকে বা কালকে সমস্ত যত মোবাইল রয়েছে এবং যত অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে এবং নর্মাল মোবাইল রয়েছে তাদের কাছে কিন্তু একটা এরকম মেসেজ এসছে। এই মেসেজটা যদি দেখতে চাও সমস্ত বিস্তারিত ভাবে আজকের এই ভিডিওতে জানাবো যে মেসেজটা রয়েছে সেই মেসেজের ব্যবহার করে আপনি কি কি হেল্প পেতে পারেন ঘরে বসেই, এবং আপনার সাথে ফ্রড হচ্ছে কিনা এই মেসেজটা দিয়ে সে নিয়েও বিস্তারিত ভাবে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিও দেখতে থাকো। দেখতে পাচ্ছ এখানে প্রথমে দেখবে ফ্রড কিনা, অটোমেটিকলি অন করবে না। এখানে দেখতে পারবে gk.goi লাস্টে জি আছে, মানে এটাকে আমরা সার্চ করে নেব। প্রথমে যে জি লেখা মানে এটা কি, তো আমরা গুগলে সার্চ করে নিয়েছি। জি নামে একটা সার্চ করেছি গুগলে, SMS জি নামে। এখানে কি বলছে যে জি at the end of the message indicate that it's a গভর্নমেন্ট রিলেটেড মেসেজ। তো এটা সরকারি মেসেজ, তো তাতে কোনো দ্বিধাবোধ নেই আমাদের দ্বিধাবোধ নেই, মানে এটা সরকারি মেসেজ, কোনো ফ্রড মেসেজ নেই। এবার আমরা চলে যাব ডাইরেক্টলি লিঙ্কে। এবার ডাইরেক্টলি আমরা চাইলে এখান থেকে আমরা লিঙ্কটা অন করতে পারি। আপনাদের সবার কাছে এই মেসেজটা গেছে, আমরা এখানে ক্লিক করে নেব, কন্টিনিউতে ক্লিক করে নেবো, কন্টেন্ট পেজ চলে আসবে। তো আপনি এখানে ইনস্টলে ক্লিক করে দেবেন। তো ইনস্টলে ক্লিক করার পরে এবার আমি ওপেন করে নেব। ওপেন করার পরে আমাকে সানাচার সাথী এখানে আমাকে দুটো মানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে। প্রথমটা রয়েছে হলো ইংলিশ এবং দ্বিতীয় রয়েছে হিন্দি। বাংলা নেই, আমরা ইংলিশটা সিলেক্ট করবো। প্রসেসে ক্লিক করলাম। প্রসেসে ক্লিক করার পরে আমাদের এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন কি কি সুবিধা পেতে পারবে এই অ্যাপের মাধ্যমে। প্রথমে রিপোর্ট সাসপেক্ট ফ্রড কমিউনিকেশন, যারা যোগাযোগের ব্যবস্থা করে ফ্রড, তারপর তাদের সাথে আপনি এখানে তাদের নামে কমপ্লেন জানাতে পারবেন এই ওয়েবসাইটে। ব্লক ইয়োর লস এবং স্টোলেন মোবাইল হ্যান্ডস, মানে আপনার মনে করুন আপনার মোবাইল চুরি হয়ে গেছে, আপনি এখানে ভাবছেন থানায় সাইবারে গিয়ে আপনি একটা দরখাস্ত জমা দেবেন বা নিকট থানাতে, সেটা আপনাকে করতে হবে না। এখানে আপনি চাইলে আপনার মোবাইল ব্লক করতে পারবেন এই অ্যাপ দিয়ে, এবং এই অ্যাপ দিয়ে এবং চুরি যাওয়া মোবাইলটাকে আপনি আপনার মোবাইলটাকে ব্লক করতে পারবেন। তারপরে আপনার নামে কোনো কানেকশন আছে কিনা আপনি সেটাও দেখতে পারবেন। তারপরে আপনার মোবাইল হ্যান্ডসেট জেনুইন কিনা, মানে আপনার ইমেইলটা আপনি সার্চ করে জেনুইন কিনা আপনি দেখতে পারবেন। তারপরে ইন্টারন্যাশনাল যে কলগুলো আছে সেগুলো জেনুইন কিনা সেগুলো আপনি দেখতে পারবেন, মানে তাদের নামে রিপোর্ট জানাতে পারবেন। অনেক সময় হয় না যে ইন্টারন্যাশনাল থেকে বলে যে আমি ওরকম বলছি, আমাকে টাকা, তাও ইংলিশে বলে, সেইটা আপনি রিপোর্ট জানাবেন। এবারে আমরা কি করব, এক্সপ্লোরে ক্লিক করব। এক্সপ্লোরে ক্লিক করার পরে তারপরে চলে আসবে প্রসেসে ক্লিক করব। প্রসেসে ক্লিক করার পরে আমাদের দেখাচ্ছে সেন্ড এসএমএস টু কমপ্লিট রেজিস্ট্রেশন অ্যাপ রিকোয়ার্ড পারমিশন টু সেন্ড এসএমএস ডিপার্টমেন্ট, মানে তোমাদের মোবাইল থেকেই বা থেকে একটা এসএমএস যাবে, ঠিক আছে, অটোমেটিকলি। আমি যদি প্রসেসে ক্লিক করি, তো প্রসেসে আমি ক্লিক করলাম, এখানে আমাকে অ্যালাউ করতেই হবে। অ্যালাউ করলাম, আবার অ্যালাউ করলাম। এখানে আমার নাম দিতে হবে, আপনি আপনাদের নাম দিয়ে দেবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করব। এবার আমাকে এটাকে করতেই হবে, ঠিক আছে। রিমাইন্ডার মাই প্রসেসে ক্লিক করতে হবে, ঠিক আছে। অটোমেটিক দেখুন পিছনে রেজিস্ট্রেশন নিয়ে নিচ্ছে, আর আমি অ্যালাউ করে দিলাম। দেখুন আমার মোবাইল নাম্বারে রেজিস্ট্রেশন হয়ে গেছে, ঠিক আছে। আমার এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে এবং সমস্ত কিছু সাকসেসফুল রেজিস্ট্রেশন আমার সমস্ত কিছু দেওয়া আছে। আমি ওকে করে নেব। অ্যাপটা ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেসে প্রথমে যে ফ্রন্ট পেজে লেখা রয়েছে রিপোর্ট সাসপেক্ট ফ্রড কমিউনিকেশন, দ্বিতীয় নম্বরে ব্লক ইয়ার লস্ট বা স্টোলেন মোবাইল হ্যান্ডসেট, তারপরে ইটিসি রয়েছে। এগুলো একটা একটা করে অপশন দেখবো। প্রথমে আমরা ক্লিক করব। এটা কেন দেওয়া হচ্ছে, মানে তোমাদের যেরকম ফ্রড কল করে, অনেক সময় ফ্রড কল করে জিজ্ঞাসা করতে পারে কেওয়াইসির জন্য বা গ্যাসের জন্য, ইলেকট্রিসিটির জন্য, এখানে তাদের নামে রিপোর্ট করতে পারবে। তো এখানে সেলস মিডিয়ামে ক্লিক করে কিসের মাধ্যমে ফ্রড করছে তোমার সাথে, কল বা এসএমএস বা হোয়াটসঅ্যাপ, এখানে সিলেক্ট করে নেবে। তারপরে এখানে তোমরা যদি সিলেক্ট করো বা এখানে ক্লিক করলে তোমার মোবাইলটা শো হয়ে যাবে, মানে কোন নম্বরে করছে এখানে সিলেক্ট করে নেবে। তারপরে ক্যাটাগরি, তোমার সাথে কিভাবে রিলেটেড, কোন রিলেটেডে তোমার সাথে ফ্রড করছে, এখানে সমস্ত কিছু রয়েছে। তারপরে একটা অ্যাটাচ টু স্ক্রিনশট, মানে স্ক্রিনশট যদি থাকে, পিক অ্যান্ড ইমেজে ক্লিক করে তোমরা সেই স্ক্রিনশট একটা দিতে পারো। তারপরে এখানে কমিউনিকেশন, যে মোবাইল দিয়ে ফোন করেছে সেটা এখানে ইন্ডিয়ান নাম্বারে ক্লিক করে বা অন্য কোনো স্টেটের যদি অন্য কোনো দেশের যদি থাকে এখানে সিলেক্ট করে তার মোবাইল নাম্বারটা দিয়ে ডেট টাইম বসে
কমপ্লেন ডিটেলস কি কি বলেছে তার ডিটেলস এবং তোমার নাম এখানে ডিক্লারেশন ক্লিক করে সাবমিট করে দেবে। এটা রয়েছে প্রথম রিপোর্ট সাসপেক্ট ফ্রড কমিউনিকেশনের জন্য, এটা তোমরা করতে পারবে। দ্বিতীয়ত তোমাদের গেলে ব্লক লিস্ট, তোমাদের যে মোবাইলটা হারিয়ে গেছে সেই মোবাইলটাকে ব্লক করতে পারবে। এখানে দুটো নম্বরে সিলেক্ট করে নিতে পারবে, ঠিক আছে। একটা তোমার ডিভাইসে যেটা রয়েছে সেটা এক্সট্রা যে চিহ্ন রয়েছে সেটা তোমাকে দিতেই হবে, সেটা তোমাকে ফোন করবে যখন। এবং দ্বিতীয় নম্বর যে মোবাইলটা তোমার হারিয়েছে, এবং দুটো যদি পারো দুটো ইমেল আইডি দিতে পারো, এবং ব্র্যান্ড, তোমার মোবাইলের ব্র্যান্ড, মডেল নাম্বার এবং সাথে আপলোড ইনভয়েস মানে তোমার বিলটা এখানে আপলোড করে নেক্সট করে চলে যাবে। ব্লকিং এবং যে চুরি যাওয়া মোবাইল, চুরি যাওয়ার মোবাইল যদি ব্লক করতে চাও এবং যদি চুরি যাওয়া মোবাইলটা যদি আনব্লক করতে চাও সেটাও এখানে রয়েছে। একটা রিকোয়েস্ট আইডি পাবে তোমার মোবাইলে, সেই মোবাইলের রিকোয়েস্ট আইডিটা এখানে দেবে, মোবাইল নাম্বার দেবে এবং সিলেক্টেড আনব্লকিং রিজনে ক্লিক করে তোমরা কেন করবে, তোমরা যদি নিজেরা থেকে করতে চাও তা নিজে যদি পড়ে ফেলেছো তো ব্লক টু মাই 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 মিস্টেক এখানে ক্লিক করতে পারো। রিকভার বা পুলিশ রিকভার করে দিয়েছে মোবাইলটা, এখানে তোমরা আনলক করতে পারো এইভাবে। এবার চেক রিকোয়েস্ট স্ট্যাটাস, তোমাদের যে রিপোর্টটা করেছো কত দূর এগিয়েছে তার স্ট্যাটাস এখানে দেখতে হবে, বা ফরগাট রিকোয়েস্ট সাইটে, এটা কোনো কাজের না। তো এই রয়েছে মূল বিষয়। এইটা মানে এই অ্যাপটার মধ্যে, অ্যাপটা কিন্তু সবার মোবাইলে এসএমএস এসছে, সেই এসএমএস অনুযায়ী এই কাজটা করতে পারবে। ভালো একটা উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী বা সেন্ট্রাল রাজ্য সরকার, ভালো। সেখানে সমস্ত যারা রয়েছে মোবাইল হারিয়ে গেলে বা ফ্রড কল আসলে তাদের সাথে কমিউনিকেশন করে এটা মানে সলভ করতে পারবে।